আজকে ছিল রান্নার ছুটি। আজকে বাড়িতে শীতলা মায়ের পুজো। তো বন্ধুরা আজকে পান্তা ভাত রান্না হয়েছে। তোমাদের আগেও একবার শীতলা মায়ের ভোগ রান্না দেখিয়েছিলাম বা আমরা পরের দিন যে পান্তা ভাত খাই সেটা দেখিয়েছিলাম। তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকের এখানে দেখো বন্ধুরা ডাল চচ্চড়ি করে আগের দিন রাত্রিবেলা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তারপরে পান্তা ভাতে জল দিয়ে দেওয়া হয়েছিল। আলু সিদ্ধও করে রাখা হয়েছিল। বাবা মানে মন্দিরের কাছে যেখানে নিরামিষ চপ ভাজা হয়, মানে আজকের দিনে যেখানে শীতলা মায়ের পুজো হচ্ছে ওখানে কিন্তু নিরামিষ চপ ভাজা হয়। তো সেই চপ নিয়ে চলে এলো। তারপরে কাঁচা লঙ্কার একটা গন্ধরাজ লেবু কেটে নিলাম। তোমরা কারা কারা গন্ধরাজ লেবু দিয়ে এই পান্তা ভাত খেতে ভালোবাসো জানিও। আজকে আমিও কিন্তু পান্তা ভাত খাবো। তার কারণ এই যে শীতলা মায়ের পান্তা ভাত খেলে নাকি শরীর খুবই ঠান্ডা হয়ে যায়। তো এটাতে নাকি কোনো সমস্যা হয় না। তো আমি যখন আগে ডায়েট করতাম আমার বাপের বাড়িতে মাও বলতো ঠাকুরের পান্তা খেলে কখনোই কোনো ওজন বাড়ে না আর কিছু হয় না। তো যদিও এটা সত্য মিথ্যা আমি বিচার করতে চাই না, তবে আজকের আমি তৃপ্তি করে পান্তা ভাত, গন্ধরাজ লেবু, ডাল চচ্চড়ি নিয়ে বসেছিলাম। তো বন্ধুরা বর্মশাইও ওখানে খেতে বসেছিল, কারণ বৃহস্পতিবার ছুটির দিন ছিল। বর্মশাইও কিন্তু খেতে বসে পান্তা ভাতটাকে একদম সুন্দর করে মাখিয়ে মুখিয়ে খেয়ে নিয়েছে। তারপরে চলে এলাম ঘরে, আর আমার আঙুলটা একটু প্রবলেম করছে। মানে এই হাতেই তো রান্না বান্না সবকিছু প্রচন্ড ব্যথা করছিল, জানি না কি হয়েছে।